বাড়িতে যদি এরকম সুন্দর বাটার নান এবং সেই সঙ্গে তান্দুরি রুটি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই নেই, বাড়িতেই খুব সহজ এবং সিম্পলভাবে বানাতে পারবেন তান্দুর ছাড়া। এখানে প্রথমে নিয়েছি আমি ময়দা বানানোর জন্য বাটার নান এবং তান্দুরি রুটি। তার জন্য প্রথমে দিচ্ছি ময়দার উপরে একটু লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য, সেই সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, সেই সঙ্গে দিচ্ছি হাফ চা চামচের একটু কম ইস্ট এবং সেই সঙ্গে দিচ্ছি 1 চা চামচ চিনি। দেওয়ার পরে শুকনো উপকরণটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে নিয়েছি একটা বাটির মধ্যে দুধ, ফুল ক্রিম মিল্ক আছে এটা, ওই দুধটা দিয়ে পুরো ডোটা আমি রেডি করব। অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব এবং কতটা নরম একটু স্টিকি টাইপের ভাবে এটা বানাতে হবে। তারপরে সেট করে দেওয়ার পরে একটা প্লাস্টিক দিয়ে যাতে এয়ার টাইট করা যায়, যাদের বাড়ি কিচেন র্যাপ নেই এরকম একটা পলিথিন গলিয়ে দিতে পারেন। দেওয়ার পরে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে যে কোনো একটা ওয়েট চাপিয়ে দেবেন, এয়ার টাইট হয়ে যাবে, কিচেন র্যাপেরই কাজ করে দেবে। আমি সেটাই করেছি। তারপরে উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দিলাম, দিয়ে ঠিক আধা ঘন্টা পরে অবস্থাটা দেখুন 3 কাটা জায়গা নিয়ে বসে গেছে। দিয়েছিলাম একটুখানি, কতটা ফুলে গেছে দেখুন ময়দাগুলো। এখন ময়দাগুলো ভালো করে একটু মুথে নেব, হালকা করে হাত দিয়ে চাপছি, দেখুন ওর মধ্যে কত সুন্দরভাবে ফুলেছে। এই ডোটাকে হালকা একটু মুথে নেওয়ার পরে এখন লেচি কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে বল বল শেপ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার এখানে 500 গ্রাম ময়দা ছিল, তার থেকে কটা হচ্ছে দেখুন 8টা মতো হয়েছে। এখন এখানে কোনো রকম তেল ছাড়া বা কোনো রকম আটা ময়দা ছাড়া, আপনারা যদি এখানে একদমই তেল তো ইউজ করা যাবে না, যদি আপনারা পারেন তো সামান্য একটু ময়দা অ্যাড করতে পারেন যাতে বেলতে আপনাদের সুবিধা হয়। এরকম লম্বা শেপ দিয়ে একটু বেলে নিলাম। দিচ্ছি কালো জিরে এবং সেই সঙ্গে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটা বেলুনের সাহায্যে হালকা করে চেপে দিচ্ছি যাতে ধনেপাতা এবং কালো জিরেটা ভালো করে সেট হয়ে যায়। তারপরে নানটাকে হাতে করে খুব সাবধানে তুলে নিতে হবে। নেওয়ার পরে ঠিক যেই দিকটা আমি তাওয়াতে রাখবো সেই দিকে সামান্য একটু জল নিয়ে হাতে করে জলটা পিছনে ভালো করে লাগিয়ে দিতে হবে। যেহেতু আমার তান্দুর নেই বাড়িতে, তো তান্দুর ছাড়া বাড়িতে কিভাবে এইগুলো করা যায় সেটা দেখুন। একটু জল দেওয়ার পরে তাওয়াটা খুব ভালো করে হিট করে নিয়েছি। হিট করে নেওয়ার পরে এখন বসিয়ে দিলাম। 1 মিনিট এইভাবে হাই হিটে রেখে দেবো। ঠিক 1 মিনিট বাদে তাওয়াটাকে উল্টে ধরে নিচ্ছি। দেখুন একটু যেহেতু পিছনে আমি জল লাগিয়ে দিয়েছিলাম তাই নানটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এবারে উল্টে নিয়ে গ্যাসের ওপরে এইভাবে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিলেই হয়ে গেল। দেখুন একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে না? এটার ওপরে শুধু বাটার ব্রাশ করার অপেক্ষা। দেখতে থাকুন। এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে। একটা বেলে নিয়েছি একটু লম্বা শেপ দিয়ে, তারপরে কালো জিরে দিচ্ছি, একটু ওপর থেকে ধনেপাতা কুচি এবং ধনেপাতা কুচি দেওয়ার পরে বেলুন দিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে যাতে ধনেপাতা এবং কালো জিরেটা ভালো করে জড়িয়ে যায়। তারপরে ফের হাতে উল্টে নিলাম এবং পিছন দিকটায় ঠিক হাতে করে এইভাবে জলটা নিয়ে হাতে আঙুলে জল লাগিয়ে পিছনে পুরো জায়গাটাতে ওইভাবে জলটা লাগিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তাওয়ার গায়ে ভালো করে চিপকে যাবে বা সেটে যাবে। ঠিক এইভাবে দেওয়ার পরে 1 মিনিট হয়ে যাবে। তারপরে 1 মিনিট পরে হাই হিটে এইভাবে উল্টে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমের উপরে এইভাবে যদি ধরা যায়, দেখবেন একদম রেস্টুরেন্টের তান্দুরের মতোভাবে ফুলছে। দারুণ স্বাদ এবং দারুণভাবেই এটা বানানো যায়। রেস্টুরেন্টে যেভাবে আপনারা খান অনেক টাকা খরচা হয়, তাতে কম খরচে বাড়িতে এইভাবে সহজেই বানাতে পারেন। এখন ওপর থেকে একটু বাটার নিয়ে ট্যাপ ব্রাশ দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। আপনারা এইভাবে একটু বাটার লাগিয়ে নেবেন। একদমই পুরো রেস্টুরেন্টের মতো খেতে, স্বাদে কোনো হেরফের নেই রেস্টুরেন্ট ছাড়া। তারপরে আমি এখানে বানিয়ে দেখাচ্ছি আর একটা তান্দুরি রুটি, কোনো রকম তান্দুর ছাড়া কিভাবে বানাচ্ছি দেখুন। এখানেও আমি সেমভাবে একটু গোল করে বেলে নিলাম রুটিটাকে। তারপরে এখানে হাতে করে জল নিয়ে উল্টো দিকে লাগিয়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তাওয়ার মধ্যে দেওয়ার পরে ঠিক 1 মিনিট বাদে আবারও সেমভাবে ওরকম উল্টে নিতে হবে গ্যাসের ফ্লেমের দিকে। উল্টে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলেই আপনার তান্দুরি রুটি রেডি হয়ে যাবে। কত সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি দেখুন, কোনো রকম তান্দুর ছাড়া। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে যাবেন এবং যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে তাহলে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তান্দুরি রুটি এবং বাটার নানগুলো, একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে। কতটা সফট আমি একবার হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, একদম নরম তুলতুলে। হাত দিয়ে চাপছি দেখুন এবং ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। পুরো বড় বড় রেস্টুরেন্টেই যেমন হয় সেম সেরকমই দেখতে হয়েছে। এবং তান্দুরি রুটিটা দেখুন কত সুন্দর একটা নরম তুলতুলে হয়েছে। এইভাবে বাড়িতে বানাতে পারেন খুব সহজ এবং সিম্পলভাবে, কোনো রকম তান্দুরের ঝামেলা নেই। অনেকেই চিন্তা করে যে তান্দুর ছাড়া এইগুলো কি করে করব। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।